আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, হতে পারে এইটাই আপনার জীবনের শেষ রমজান। তাই হয়তোবা আল্লাহ এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে। আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের একটি নতুন শুরু হতে পারে, কারণ আমরা আজ কথা বলবো এমন এক মাস নিয়ে, যে মাস শুধু ক্যালেন্ডারের একটি সময় নয়, এটি মানুষের আত্মার পুনর্জন্মের সময়। যে মাসে আকাশের দরজা খুলে যায়, যে মাসে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, যে মাসে শয়তান শিকলবন্দি থাকে, যে মাসে মানুষ বদলে যায়, সেই মাস মাহে রমজান। ১. কেন রমজানকে বিশেষ বলা হয়? ভাবুন, একজন মানুষ সারা বছর ভুল করেছে, গুনাহ করেছে, নামাজ পড়েনি, আল্লাহকে ভুলে গেছে। তার জন্য আল্লাহ বছরে একটি মাস রেখেছেন, বলেছেন, এসো আবার শুরু করো। এই মাসটাই রমজান। রমজান হল আল্লাহর দেওয়া দ্বিতীয় সুযোগ। এ মাসে মানুষ শুধু না খেয়ে থাকে না, বরং সে নিজেকে নতুন করে তৈরি করে। রমজান আমাদের শেখায়, মানুষের আসল শক্তি তার পেটে নয়, তার হৃদয়ে। ২. রমজান ও কুরআনের সম্পর্ক। রমজানকে কুরআনের মাস বলা হয়। কেন? কারণ এই মাসেই মানবজাতির সবচেয়ে বড় উপহার নাজিল হয়েছিল, কুরআন। কুরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবনের গাইডলাইন। যে ঘরে কুরআন পড়ে, সে ঘরে শান্তি নামে। যে হৃদয়ে কুরআন ঢোকে, সেখানে অন্ধকার থাকে না। রমজানে কুরআন পড়ার মানে শুধু সওয়াব নয়, এটি নিজের জীবনকে বোঝা। ৩. রোজা, ক্ষুধা নয়, নিয়ন্ত্রণ। অনেকে ভাবে রোজা মানে না খাওয়া। না, রোজা মানে নিয়ন্ত্রণ। চোখের রোজা, হারাম দেখা থেকে বিরত থাকা। কানের রোজা, গীবত না শোনা। জিভের রোজা, মিথ্যা না বলা। হৃদয়ের রোজা, হিংসা না রাখা। যে শুধু না খেয়ে থাকে, সে ক্ষুধার্ত, আর যে নিজেকে বদলায়, সে রোজাদার। ৪. রমজানের ৩টি দশক, মানুষের বদলের ধাপ। রমজান মানুষের ভেতরের যাত্রা। প্রথম দশক, রহমত। মানুষ আল্লাহকে খুঁজতে শুরু করে। দ্বিতীয় দশক, মাগফিয়াত। মানুষ নিজের ভুল বুঝতে শুরু করে। তৃতীয় দশক, নাজাত। মানুষ বদলে যায়। এটি এক আত্মার সফর। কেন প্রথম দিনগুলো কঠিন লাগে? রমজানের প্রথম কয়েকদিন ক্লান্ত লাগে, মাথা ব্যথা, ঘুম পায়। কারণ শরীর নয়, আসলে নফস কাঁদে। নফস বলছে, আমাকে স্বাধীন থাকতে দাও, কিন্তু রোজা তাকে শেখায়, তুমি দাস, মালিক নও। ৬. সেহরি, দিনের প্রথম ইবাদত। ভোর রাতে যখন সবাই ঘুমায়, তখন একজন মানুষ উঠে বসে, খায়, পানি পান করে, দোয়া করে। এই মুহূর্তে আল্লাহ পৃথিবীর আকাশে নেমে আসেন, বলতে থাকেন, কেউ কি ক্ষমা চাইবে? সেহরি শুধু খাবার নয়, এটি আল্লাহর সাথে দিনের প্রথম সাক্ষাৎ। ৭. ইফতার, আল্লাহর দেয়া পুরস্কার। একজন রোজাদার সারাদিন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, কিন্তু সূর্য ডুবলেই সে খাবার পায়। এই মুহূর্তে সে বুঝে, রিজিক আল্লাহর। ইফতার শুধু পেট ভরানো নয়, এটি কৃতজ্ঞতার প্রশিক্ষণ। ৮. তারাবিহ, রাতের আলোর ইবাদত। রমজানের রাতগুলো আলাদা। মসজিদ ভরে যায়, মানুষ দাঁড়িয়ে থাকে, দীর্ঘ কেরাত। কেউ ক্লান্ত নয়, কারণ হৃদয় জেগে থাকে। তারাবিহ মানুষকে কোরআনের সাথে যুক্ত করে। ৯. লাইলাতুল কদর, ভাগ্য পরিবর্তনের রাত। একটি রাত, কিন্তু হাজার মাসের চেয়ে উত্তম। কেন? কারণ এই রাতে মানুষ সিদ্ধান্ত নেয়, সে বদলাবে। এই রাতে করা একটি দোয়া, একটি কান্না, একটি তওবা পুরো জীবন বদলে দিতে পারে। ১০. জাকাত, ধনসম্পদ মানুষকে অহংকারী করে। জাকাত সেই অহংকার ভাঙে। যখন ধনী গরিবকে দেয়, তখন সমাজে ভালোবাসা জন্মায়। জাকাত শুধু অর্থ দেওয়া নয়, এটি হৃদয় নরম করা। ১১. সাদকা, ছোট কাজ, বড় প্রভাব। হাসি, পানি দেয়া, ইফতার করানো, রাস্তায় কাটা সরানো, সবই সাদকা। রমজান শেখায়, মানুষ বড় কাজ দিয়ে নয়, ছোট কাজ দিয়ে মহান হয়। ১২. রোজার স্বাস্থ্য উপকারিতা। আল্লাহ যা ফরজ করেছেন, তা মানুষের ক্ষতি করতে পারে না। রোজা শরীরকে বিশ্রাম দেয়, পেটকে ঠিক করে, মস্তিষ্ক শান্ত করে। কিন্তু সবচেয়ে বড় উপকার, মানসিক শান্তি। কেন রমজানে মানুষ কাঁদে? আপনি খেয়াল করবেন, রমজানে অনেকের চোখে পানি আসে, কারণ হৃদয় পরিষ্কার হয়। গুনাহ জমে জমে হৃদয় শক্ত হয়। রোজা সেই মরিচা তুলে দেয়। রমজানের দৈনিক রুটিন
বা জীবন পরিবর্তন পরিকল্পনা। ফজরের আগে তাহাজ্জুদ, ফজরের পর কোরআন, দুপুর কাজ প্লাস জিকির, আসর দোয়া, মাগরিব ইফতার, এশা তারাবিহ, রাত তওবা। ৩০ দিন করলে জীবন বদলাবেই। রমজান আমাদের কি শেখায়? ধৈর্য, ক্ষুধা সহ্য, কৃতজ্ঞতা, পানি বুঝা, সহানুভূতি, গরিব বোঝা, নিয়ন্ত্রণ, নিজেকে সামলানো, তাকওয়া, আল্লাহকে অনুভব। ১৬ শাওয়ালের ৬ রোজা, ধারাবাহিকতা। রমজান শেষ মানেই শেষ নয়। যে মানুষ রমজানের পরও রোজা রাখে সে বুঝিয়েছে সে সত্যিই বদলেছে। ১৮ ঈদ আনন্দের দিন কেন? ঈদ নতুন কাপড়ের জন্য নয়, ক্ষমা পাওয়ার আনন্দ। যে ব্যক্তি ক্ষমা পেয়েছে তার হৃদয় সবচেয়ে খুশি। ১৯ রমজানের আসল উদ্দেশ্য। রমজান আমাদের না খাইয়ে রাখতে আসেনি, আমাদের জাগাতে এসেছে, যেন আমরা বুঝি জীবন ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। একটি প্রশ্ন, রমজান শেষে কি আমরা আগের মানুষ হয়ে যাব নাকি নতুন মানুষ? এটাই রমজানের সফলতা নির্ধারণ করবে। রমজানের রোজা ইসলামের ৫ স্তম্ভের অন্যতম। ঈমান, নামাজ ও জাকাতের পরই রোজার স্থান। রোজার আরবি শব্দ সওম, যার আবিধানিক অর্থ বিরত থাকা। পরিভাষায় সওম বলা হয় প্রত্যেক সজ্ঞান বালেগ মুসলমান নরনারীর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা। সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ, মুকিম, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েজ নেফাসমুক্ত প্রাপ্তবয়স্কা নারীর উপর পূর্ণ রমজান রোজা রাখা ফরজ। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তর্জমা, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা ২:১৮৩। অন্য আয়াতে ইরশাদ করেছেন, ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। সূরা বাকারা ২:১৮৫। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাফতিরু ফাইন গাম্মা আলাইকুম ফাসুমু ৩০ ওয়া ফি রিওয়ায়াতিন সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি ফাইন গাম্মা আলাইকুম ফাআকমিলুল আদাদ। যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে, আর যখন শাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে ৩০ দিন রোজা রাখবে। সহি বুখারী হাদিস নম্বর ১৯০৯, সহি মুসলিম হাদিস নম্বর ১০৮০-১-৭। উল্লিখিত আয়াত ও হাদিস এবং এ বিষয়ক অন্যান্য দলিলের আলোকে প্রমাণিত যে রমজান মাসের রোজা রাখা ফরজ। ইসলামের আবশ্যক বিধানরূপে রোজা পালন করা ও বিশ্বাস করাও ফরজ। তাছাড়া কোনো শরঈ ওজর ছাড়া কোনো মুসলমান যদি রমজান মাসের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে সে বড় পাপী ও জঘন্য অপরাধী রূপে গণ্য হবে। দিনের মৌলিক বিধান লঙ্ঘনকারী ও ঈমান ইসলামের ভিত্তি নষ্টকারী হিসাবে পরিগণিত হবে। হাদিস শরীফে ইচ্ছাকৃতভাবে রোজা ত্যাগকারী ও ভঙ্গকারীর জন্য কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বাইনামা আনা নাইমুন আতানি রাজুলানি ফাআখাযা বিযবআইয়া ফাআতায়া বিজাবালান ওয়া'রান ফাকালা আস'আদ فقلت إني لا أطيقه فقال سنسهله لك فصعدت حتى إذا كنت في سواء الجبل إذا بأصوات شديدة قلت ما هذه الأصوات؟ قالوا هذا عواء أهل النار ثم انطلق بي فإذا أنا بقوم معلقين بعراقيبهم مشققة أشداقهم تسيل أشداقهم دما قال قلت من هؤلاء؟ قالوا الذين يفطرون قبل تحلة صومهم। আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যক্তি আগমন করল।
তারা আমার বাহুদয় ধরে আমাকে একটি দুর্গম পাহাড়ে নিয়ে এলো। তারপর আমাকে বলল, আপনি পাহাড়ের উপর উঠুন। আমি বললাম, আমি তো উঠতে পারবো না। তারা বলল, আমরা আপনাকে সহজ করে দিব। আমি উপরে উঠলাম। যখন পাহাড়ের সমতলে পৌঁছালাম, হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, এসব কিসের আওয়াজ? তারা বলল, এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল। হঠাৎ কিছু লোক দেখতে পেলাম, যাদেরকে তাদের পায়ের মাংসপেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি বললাম, এরা কারা? তারা বলল, যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলে। সহি ইবনে খুজাইমা, হাদিস নম্বর 1986, সহি ইবনে হিব্বান, হাদিস নম্বর 7448, সুনানে নাসাই কুবরা, হাদিস নম্বর 3286, মুস্তাদরাকে হাকিম, হাদিস নম্বর 1609, তাবরানি, হাদিস নম্বর 7676। রমজান মাসের একদিন রোজা না রাখলে মানুষ শুধু গুনাহগারী নয়, ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখলেও রমজানের এক রোজার যে মর্যাদা ও কল্যাণ, যে অনন্ত রহমত ও খায়ের ও বরকত, তা কখনো লাভ করতে পারবে না এবং কোনোভাবেই এর যথার্থ ক্ষতিপূরণ আদায় হবে না। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, মান আফতারা ইয়াউমান মিন রমাদানা মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি আবাদান ওয়া ইন সানাদ দাহরা কুল্লাহু। যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজাও ভঙ্গ করবে, সে আজীবন রোজা রাখলেও ওই রোজার হক আদায় হবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 9893, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিস নম্বর 7476। হজরত আলী রাদিয়াল্লাহু বলেন, মান আফতারা ইয়াউমান মিন রমাদানা মুতাআম্মিদান লাম ইয়াকদিহি আবাদান তুলাদ দাহরি। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের একটি রোজাও ভঙ্গ করবে, সে আজীবন সেই রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 9893। হাদিস শরীফে বর্ণিত রোজার কিছু ফজিলত ও বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হলো। ১. রোজার প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন নিজেই দিবেন এবং বিনা হিসাবে দিবেন। প্রত্যেক নেক আমলের নির্ধারিত সাওয়াব ও প্রতিদান রয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে পুরস্কৃত করবেন। কিন্তু রোজার বিষয়টি সম্পূর্ণ আলাদা, কারণ রোজার বিষয়ে আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক অনন্য ঘোষণা। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমাল ইবনি আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 ضعফিন। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي। মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়, একটি নেকির সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোজা আলাদা, কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে। সহি মুসলিম, হাদিস নম্বর 1151-164, মুসনাদে আহমদ, হাদিস নম্বর 9714, মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 8987, সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 1638। অন্য বর্ণনায় আছে, আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله يترك طعامه وشرابه وشهوته من أجلي الصيام لي وأنا أجزي به والحسنة بعشر أمثالها। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা একমাত্র আমার জন্য তার পানাহার ও কামাচার বর্জন করে। রোজা আমার জন্যই, আমি নিজেই তার পুরস্কার দিব, আর অন্যান্য নেক আমলের বিনিময় হচ্ছে তার 10 গুণ। সহি বুখারী, হাদিস নম্বর 1894, মুসনাদে আহমদ, হাদিস নম্বর 9999, মুয়াত্তা মালিক 1-310। রোজা বিষয়ে অন্য বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ইবাদতই ইবাদতকারী ব্যক্তির জন্য, পক্ষান্তরে রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দিব। সহি বুখারী, হাদিস নম্বর 1904।
এ কথার তাৎপর্য হল, যদিও প্রকৃতপক্ষে সকল ইবাদতই আল্লাহর জন্য তার সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যেই হয়ে থাকে, তথাপি রোজা ও অন্যান্য ইবাদতের মাঝে একটি বিশেষ পার্থক্য রয়েছে। তা হল, অন্যান্য সকল ইবাদতের কাঠামোগত ক্রিয়াকলাপ, আকার আকৃতি ও নিয়ম পদ্ধতি এমন যে তাতে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ছাড়াও ইবাদতকারীর নফসের স্বাদ গ্রহণের সুযোগ বিদ্যমান। মুখে প্রকাশ না করলেও অনেক সময় তার অন্তরে রিয়া তথা লোক দেখানো ভাব সৃষ্টি হতে পারে। তার অনুভূতির অন্তরালে এ ধরনের ভাব লুকিয়ে থাকে, তা সে অনুভব না করতে পারলেও তার ভিতরে অবচেতনভাবে বিদ্যমান থাকে। ফলে সেখানে নফসের প্রভাব এসে যায়। পক্ষান্তরে রোজা এমন এক পদ্ধতিগত ইবাদত, তার আকার আকৃতি এরূপ যে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ব্যতীত ইবাদতকারীর নফসের স্বাদ গ্রহণের বিন্দুমাত্র সুযোগ নেই। রোজাদার ব্যক্তি নিজ মুখে রোজার বিষয়টি প্রকাশ না করলে সাধারণত তা আলেমুল গায়েব আল্লাহ তালা ব্যতীত কারো নিকট প্রকাশিত হওয়ার মতো নয়। তাই রোজার ক্ষেত্রে মওলার সন্তুষ্টির বিষয়টি একনিষ্ঠভাবে প্রতিভাত হয়। এ কারণেই রোজা ও অন্যান্য ইবাদতের মাঝে এরূপ বিস্তর ব্যবধান। রোজার এত বড় ফজিলতের কারণ এটাও হতে পারে যে রোজা ধৈর্যের ফলশ্রুতি, আর ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ তালার সুসংবাদ হল, ইন্নামা ইউয়াফা সাবিরুনা আজরহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীগণই অগণিত সাওয়াবের অধিকারী হবে। সূরা জুমার ৩:১০। সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তালা নিজেই যখন এর পুরস্কার দিবেন, তখন কি পরিমাণ দিবেন? ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ যে রোজাদারকে প্রতিদান দিবেন তা মাপা হবে না, ওজন করা হবে না, অর্থাৎ বিনা হিসাবেই দিবেন। ২. আল্লাহ তালা রোজাদারকে কিয়ামতের দিন পানি পান করাবেন। হজরত আবু মুসা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা কদা আলা নাফসিহি আন্নাহু মান আ'তাশা নাফসাহু লাহু ফি সাইফিন সাকাহু ইয়াউমাল আকশি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর অবধারিত করে নিয়েছেন, যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোজার কারণে পিপাসার্থ থেকেছে, তিনি তাকে তৃষ্ণার দিন, কিয়ামতের দিন পানি পান করাবেন। মুসনাদে বাজ্জার হাদিস নম্বর 1039, মাজমাউজ জাওয়াইদ হাদিস নম্বর 5095। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালাল্লাহু তাআলা আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। رواه البزار وذكره الهيثمي في المجمع 5093، وقال رواه البزار ورجاله موثقون। আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দিব। কিয়ামতের দিন রোজাদারদের জন্য একটি বিশেষ পানির হাউস থাকবে, যেখানে রোজাদার ব্যতীত অন্য কারো আগমন ঘটবে না। মুসনাদে বাজ্জার হাদিস 8115, মাজমাউজ জাওয়াইদ হাদিস 5093। ৩. রোজা হল জান্নাত লাভের পথ। আন হুযাইফাতা রাদিয়াল্লাহু আনহু قال أسندت النبي صلى الله عليه وسلم إلى صدري فقال من قال لا إله إلا الله ختم له بها دخل الجنة، ومن صام يوما ابتغاء وجه الله ختم له به دخل الجنة، ومن تصدق بصدقة ختم له بها دخل الجنة، رواه أحمد وذكره الهيثمي في المجمع 1135، وقال رواه أحمد ورجاله رجال الصحيح غير عثمان بن مسلم البتي، وهو ثقة، فالحديث صحيح كما قاله الشيخ أحمد شاكر والشيخ شعيب الأرنؤوط। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বুকের সাথে মিলিয়ে নিলাম। তারপর তিনি বললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু বলে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনায় একদিন রোজা রাখবে, পরে তার মৃত্যু হয়, সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো দান সদকা করে, তারপর তার মৃত্যু হয়, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ হাদিস 23324, মুসনাদে বাজ্জার হাদিস 8124। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল বলে দিন যার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারব। তিনি বলেন, তুমি রোজা রাখো, কেননা এর সমতুল্য কিছু নেই। আমি পুনরায় তার নিকট এসে একই কথা বললাম। তিনি বললেন, তুমি রোজা রাখো। মুসনাদে আহমদ হাদিস 22149, সাহিহ ইবনু খুজাইমা হাদিস 1893,
সহিহ ইবনু হিব্বান হাদিস 3426 সুনানেন নাসাই হাদিস 2530 রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে রায়্যান নামক বিশেষ দরজা দিয়ে হজরত সাহাল ইবনে সাদ রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم يقال أين الصائمون فيقومون لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد জান্নাতে একটি দরজা আছে যার নাম রায়্যান কিয়ামতের দিন এ দরজা দিয়ে কেবল রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে অন্য কেউ প্রবেশ করতে পারবে না ঘোষণা করা হবে কোথায় সেই সৌভাগ্যবান রোজাদারগণ তখন তারা উঠে দাঁড়াবে তারা ব্যতীত কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না অতঃপর রোজাদারগণ যখন প্রবেশ করবে তখন তা বন্ধ করে দেওয়া হবে ফলে কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না সাহিহ বুখারী হাদিস 1896 সাহিহ মুসলিম হাদিস 1052 মুসনাদে আহমদ হাদিস 22818 হজরত সাহল ইবনে সাদ হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন إن للصائمين بابا في الجنة يقال له الريان لا يدخل منه غيرهم إذا دخل آخرهم أغلق ومن دخل منه شرب ومن شرب منه لم يظمأ أبدا قال الترمذي هذا حديث حسن صحيح غريب جنة روزادار ব্যক্তিদের জন্য একটি বিশেষ দরজা আছে যার নাম রায়্যান রোজাদারগণ ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না যখন সর্বশেষ রোজাদার ব্যক্তি তাতে প্রবেশ করবে তখন সেই দরজা বন্ধ করে দেওয়া হবে যে ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতের পানীয় পান করবে আর যে পান করবে সে কখনো পিপাসার্ত হবে না মুসনাদে আহমদ হাদিস 22842 সাহিহ ইবনু খুজাইমা হাদিস 1902 সুনানিন নাসাই হাদিস 2544 হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লিকুল্লি আহলি আমালিন বাবুন মিন আবওয়াবিল জান্নাহ ইউদআউনা মিনহু বিযালিকাল আমাল ওয়ালি আহলি الصিয়ামি বাবুন ইউদআউনা মিনহু يقال له الريان فقال أبو بكر يا رسول الله هل أحد يدعى من تلك الأبواب كلها قال نعم وأرجو أن تكون منهم يا أبا بكر প্রত্যেক প্রকারের নেক আমলকারীর জন্য জান্নাতে একটি করে বিশেষ দরজা থাকবে যার যে আমলের প্রতি অধিক অনুরাগ ছিল তাকে সে দরজা দিয়ে আহ্বান করা হবে রোজাদারদের জন্য একটি বিশেষ দরজা থাকবে যা দিয়ে তাদেরকে ডাকা হবে তার নাম হবে রায়্যান আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ এমন কি কেউ হবেন যাকে সকল দরজা থেকে আহ্বান করা হবে তিনি বলেন হ্যাঁ আমি আশা রাখি তুমিও তাদের একজন হবে মুসনাদে আহমদ হাদিস 9800 মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস 32628 এই সম্পর্কে বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন من أنفق زوجين في سبيل الله نودي من أبواب الجنة يا عبد الله هذا خير فمن كان من أهل الصلاة دعي من باب الصلاة ومن كان من أهل الجهاد دعي من باب الجهاد ومن كان من أهل الصيام دعي من باب الريان ومن كان من أهل الصدقة دعي من باب الصدقة فقال أبو بكر بأبي أنت وأمي يا رسول الله ما على من دعي من تلك الأبواب من ضرورة فهل يدعى أحد من تلك الأبواب كلها قال نعم وأرجو أن تكون منهم يا أبا بكر صحيح بخاري حديث 1896 3436 صحيح مسلم حديث 1027 85 থেকে 86 মুসনাদে আহমদ হাদিস 7633 সাহিহ ইবনু হিব্বান হাদিস 3009 5 রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল ও দুর্গ হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال ربنا عز وجل الصيام جنة يستجن بها العبد من النار وهو لي وأنا أجزي به وهذا حديث صحيح بطرقه وشواهده قاله الشيخ شعيب الأرناؤوط আমাদের মহান রব ইরশাদ করেছেন রোজা হলো ঢাল বান্দা এর দ্বারা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দিব মুসনাদে আহমদ হাদিস 14659 শুআবুল ঈমান বাইহাকি হাদিস 3570
উসমান ইবনে আবিল আস রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আসসিয়ামু জুন্নাতুন মিনান্নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। রোজা হল জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল, যুদ্ধক্ষেত্রে তোমাদের শত্রুর আঘাত হতে রক্ষাকারী ঢালের মতো। মুসনাদে আহমদ হাদিস ১৬২৭৮, সাহিহ ইবনু খুজাইমা হাদিস ২১২৫, সাহিহ ইবনু হিব্বান হাদিস ৩৬৪৯, সুনানিন নাসাই হাদিস ১৬৩৯। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসসিয়ামু জুন্নাতুন ওয়া হিসলুন হাসিনুন মিনান নার। রোজা হল জাহান্নাম থেকে পরিত্রাণ লাভের ঢাল ও সুরক্ষিত দুর্গ। মুসনাদে আহমদ হাদিস ৯২২৫, বাইহাকি শুআবুল ঈমান হাদিস ৩৫৭১। ৬। রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, ইয়াকুলু আসসিয়াম أي ربي منعته الطعام والشهوة فشفعني فيه، ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه، قال فيشفعان له. رواه أحمد والحاكم في المستدرك، وقال صحيح على شرط مسلم، ووافقه الذهبي، وذكره الهيثمي في المجمع، وقال رواه أحمد والطبراني في الكبير، ورجال الطبراني رجال الصحيح. রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে রব, আমি তাকে খাদ্য ও যৌন সম্ভোগ থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, অর্থাৎ না ঘুমিয়ে সে তেলাওয়াত করেছে, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তাদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। মুসনাদে আহমদ হাদিস ৬৬২৬, মুস্তাদরাকে হাকিম হাদিস ২০৮০, বাইহাকি শুআবুল ঈমান হাদিস ১৯৯৯। ৭। রোজাদারের সকল গুনাহ মাফ হয়ে যাবে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। সাহিহ বুখারী হাদিস ৩৮, ২০১৪, সাহিহ মুসলিম হাদিস ৭৬০, ১৬৫, মুসনাদে আহমদ হাদিস ৭১৭০, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস ৮৯৬৮। হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ফারাদা সিয়ামা রমাদান ওয়া সানানতু কিয়ামাহু فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من الذنوب كيوم ولدته أمه. আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন, আর আমি কিয়ামুল লাইল অর্থাৎ তারাবিহের নামাজকে সুন্নত করেছি। সুতরাং যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের সিয়াম ও কিয়াম আদায় করবে, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন সে মায়ের গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ হয়েছিল। মুসনাদে আহমদ হাদিস ১৬৬০, মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস ৭৭৮৭, মুসনাদে বাজ্জার হাদিস ১০৪৮, সহি ইবনে খুজাইমা হাদিস ২২০১, সুনানে নাসাই হাদিস ২৫৫৮। ৮। রোজা গুনাহের কাফফারা। রোজা গুনাহের কাফফারা হওয়া কুরআনের আয়াতের মাধ্যমে প্রমাণিত। আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার গুনাহের কাফফারা স্বরূপ রোজার বিধান নাজিল করেছেন, যেমন ইহরাম অবস্থায় অসুস্থতা বা মাথার কষ্টের কারণে মাথা মুন্ডানোর কাফফারা স্বরূপ ২১৯৬, কোনো জিম্মি বা চুক্তিবদ্ধ কাফেরকে ভুলক্রমে হত্যার কাফফারা স্বরূপ ৪৯২, কসমের কাফফারা স্বরূপ ৫৮৯ এবং জিহারের কাফফারা স্বরূপ ৫৮৩৪ আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন মেয়াদে রোজার হুকুম দেওয়া হয়েছে। তাই সহজেই বোধগম্য যে রোজা বান্দার পাপসমূহকে ধুয়ে মুছে রোজাদারকে পরিশুদ্ধ করে। প্রিয় ভাই ও বোনেরা, রমজান আল্লাহর বিশেষ উপহার। প্রতি বছর আসে, কিন্তু সবাই পায় না। অনেকে রমজানের আগেই চলে যায়, অনেকে রমজান পেয়েও বদলায় না। তাই আজ সিদ্ধান্ত নিন, এই রমজান হবে আপনার জীবনের মোড় পরিবর্তনের রমজান।
আল্লাহ আমাদের সবাইকে রমজানের হক আদায় করার তৌফিক দিন। আমাদের গুনাহ মাফ করুন, আমাদের অন্তর্জীবিত করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।